হ্যালো এভরিওয়ান। তো তোমরা তো জানোই, আগের ভিডিওতেও দেখেছো যে আমরা ঘুরতে এসেছি। তো আজকে তোমাদেরকে দেখাবো পাপাকে নিয়ে ঘুরতে আসলে আমি কী কী জিনিস ওর জন্য ক্যারি করি। আগেও আমি ওকে নিয়ে ঘুরতে গেছিলাম, কিন্তু তখন সেভাবে ভিডিও করা হয়নি যে ওর জন্য আমি কী কী জিনিস ক্যারি করি। তো আমার ঘুরতে যাওয়ার ছবি দেখে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমি ওর জন্য কিভাবে খাবার নিয়ে যাই বা কিভাবে ম্যানেজ করি। তো এখন যেহেতু ও সলিড খায় আর মোটামুটি সব কিছুই ওকে আমি এখন দেই, তো সেই কারণের জন্য ওর জন্য আমি ভাত, ডাল, আলু এগুলো নিয়েই আসি। আর তার সাথে এই যে ইলেকট্রিক কেটলি, এটা বেশিরভাগ হোটেলেই ওরা দিয়ে দেয়। এটা আমি বাবার যে বাসন ধোয়া যে ডিটারজেন্টটা রয়েছে সেটা দিয়ে ক্লিন করে নিই, গরম জল দিয়ে ক্লিন করে দেন এটাতে আমি ওর জন্য জল ফোটাই। আর বিছানার চাদর বেড কভারও আমি নিয়ে আসি, চেষ্টা করি যতটা হাইজিন রাখা যায়। এছাড়া আমরা যখন যেটা খাই, যেমন ডাল ভাত, আমি কি করি ডালটা তুলে সেটার সাথে একটু গরম জল মিশিয়ে দিই, তাহলে কী হয় ওই যে রিচ বা যে ঝালের ব্যাপারটা থাকে সেটা অতটা লাগে না, একটু টেস্টও হয়। যেহেতু ডালটা বিভিন্ন রকম জিনিস দিয়ে করা থাকে। এবার দেখো, যেহেতু 6 দিনের ট্যুর বা ধরো 5 দিনের ট্যুরে আমি যদি ওকে প্রত্যেক দিন আলু সেদ্ধ ভাত আর ডাল খাওয়াই, ও খেতে চাইবে না, কারণ ও এখন আমাদের থেকে বিভিন্ন রকম খাবার মুখে দেয়, তো সেই টেস্টটাও ওর লাগে। তো সেই কারণের জন্য ও সেটা আর ঠিক অতটা খেতে চায় না। তো সেই জন্য ওকে ওইখান থেকেও দিই, তার সাথে ডিম সিদ্ধ আমি হোটেল থেকে নিয়ে নিই। আর চিকেন যখন আমরা খাই, তো সেখান থেকে ওই একটু চিকেন জলে ধুয়ে দেন ওটা একটু ওর মুখে দিলাম, বা সামান্য, খুব একটা সেরকম খেতে না চাইলে আমি জোর করি না। আর এছাড়া সেরেল্যাক, ডেস্টাম, সুজি এগুলো তো আমার সাথে সবসময় থাকছে। সুজিটা আমি সবসময় করি না, সুজিটা যদি ব্রেকফাস্টে খাওয়াই তো খাইয়ে নিয়ে গেলাম, বা আমি ওর জন্য বানিয়ে নিই, সেটা টিফিন বাটিতে করে নিয়ে গেলাম। তো এরকমভাবে বুঝে বুঝে আমি ওর জন্য খাবার সবসময় নিয়ে যাই। আর এছাড়া আর সেরকম হ্যাঁ, আর এছাড়া আমি ওর জন্য যেটা ক্যারি করি সেটা হচ্ছে ওর যে ডিটারজেন্ট, সেটা ওর যে বোতল ধোয়া বা বাসন ধোয়ার যে লিকুইড সোপটা, সেটা ওর সাবান, শ্যাম্পু, তেল, এগুলো তো নর্মাল, তোমরা যারা বেবি নিয়ে যাও তারাও ক্যারি করো। এছাড়া আর সেরকম কিছু কিন্তু আমি ওর জন্য ক্যারি করি না। আমি ওকে যখন থেকে ঘুরতে নিয়ে বেরিয়েছি তখন থেকে ওর সলিড স্টার্ট হওয়ার পরেই বেরিয়েছিলাম। প্রথম যখন 7 মান্থে আমি দীঘা গেছিলাম, সেই সময়টা আমি মাল্টিপল কুকার নিয়ে গেছিলাম, বাট একদিনই ওকে ওটাতে ভাত খাইয়েছিলাম, সেই সময় সেরেল্যাক, নেস্টাম এগুলোই খেয়েছিল। দার্জিলিং যখন গেছিলাম তখন মাল্টিপল কুকার আমার লেগেছিল, তবে যেহেতু আমরা হোমস্টেতে ছিলাম তো সেই জন্য ওরাই ওদেরকে চাল ডাল দিলে ওরাই সমস্ত কিছু বানিয়ে দিয়েছিল। এছাড়া ওরা নিজেরাও চাল ডাল দিয়ে বানিয়ে দিচ্ছিল, যেহেতু আমি নিয়ে গেছি তাই জন্য আমি ওদেরকে দিলাম এবং সেটা ওরা বানিয়েও দিয়েছিল। এইবারও আমি নিয়ে এসেছি চাল ডাল সব কিছু। তো দেখা যাক এইবার, যেমন সকালে আজকে সকালেও যেটা খেয়েছে তোমাদেরকে দেখিয়েছি, সেটা বাড়ির থেকেই মা করে নিয়ে এসেছিলো, তো বাড়ির খাবারটাই সকালেও খেয়েছে। এখন রাত্রে আমি হোটেল থেকে এখান থেকে ভাত নিয়ে ডাল দিয়ে ওকে খাইয়ে দেবো। আর কালকে হয়তো আমি আবার ওর খাবারটা করে নিয়ে যাব, কি চাল ডাল ওদের এখানে দিয়ে দেবো, ওরা আমাকে করে দেবে। তো যেটাই হোক না কেন, এইভাবেই কিন্তু আমি সবসময় পাপার খাবার ম্যানেজ করি। হ্যাঁ, লাগেজ প্রচুর হয় বাচ্চা নিয়ে ঘুরতে আসলে, যেটা ভীষণ বেশি হয়, তোমরাও এটা জানো। তো এই হচ্ছে ব্যাপার। আর বেডশিটটা তো বললাম যে আমি বেডশিটও নিয়ে আসি, চেষ্টা করি। ও হ্যাঁ, আর একটা জিনিস আনি, সেটা হচ্ছে এটা ড্রাই ম্যাট, যেটা খাটের ওপর পেতে দিই, বাই চান্স যদি টয়লেট করে দেয় তো যাতে সেটাতে ওদের চাদর বা ওদের বিছানাটা যেন এফেক্টেড না হয়। আর যেহেতু বাচ্চা সবসময় তো ডাইপার পরিয়ে রাখা সম্ভব না, তো সেই কারণের জন্যই কিন্তু আমি ওই ড্রাই ম্যাটটাও নিই। আর যেহেতু এই ভিডিওটা আমি পুরো ট্রিপ শেষ হওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করছি, তাই বলে দিই এইবারের ট্রিপে কিন্তু আমার সেরকমভাবে কিচ্ছু ইউজ করতে লাগেনি। শুধুমাত্র গরম জলটাই আমি আমার ইলেকট্রিক কুকারে করেছিলাম, বাকি সমস্ত কিছু খাবার কিন্তু আমি হোটেল থেকেই নিয়েছি। প্রত্যেকটা হোটেলে কিন্তু ওর জন্য খিচুড়ি করে দিয়েছিল, আর তার সাথে আমরা যখন যেরকম মাছ নিয়েছিলাম তো সেটা যদি ও খায় তাহলে সেটা ওকে দিয়েছিলাম, আর আদারওয়াইজ ডিম সিদ্ধ দিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও, তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে পাপাকে নিয়ে আসলে আমি কী কী জিনিস ক্যারি করি। তাহলে চলো ভিডিওটাকে এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।